জয়গুরু। পাঠের প্রথমেই আমি আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের চরণে এবং মা সুধাংশুবালা দেবীর রাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার সকল গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ এবং আমার সকল শ্রোতা বন্ধুদের যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং সকলকে জানাই সুমধুর জয়গুরু শুভ সম্ভাষণ। আজ আমি যে বিষয়ে পাঠ উপস্থাপনা করব সেই বিষয়টি হলো ভগবান কি তার ভক্তকে কর্মভোগ থেকে নিষ্কৃতি দিতে পারেন? এই সম্বন্ধে নিগমানন্দ পরমহংসদেবের কি অভিমত, সেই অংশটুকু আমি শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থ থেকে পাঠ করছি। পয়লা আশ্বিন বুধবার 1320 বঙ্গাব্দ। সন্ধ্যা আরতির পর শ্রী শ্রী ঠাকুর তার ঘরে ছোট চৌকির ওপর বসিয়া তামাক খাইতেছিলেন। তা ভক্তরা প্রণাম করিয়া নিকটে দাঁড়াইয়া রহিল। নানা প্রকার আলোচনা হইতে লাগিল। প্রথমে কর্মভোগ সম্বন্ধে আলোচনা আরম্ভ হইল। অতুল দাদাই প্রথমে প্রশ্ন করলেন। ঠাকুর, স্থূল দেহ ব্যতীত কি প্রারব্ধ কর্ম ভোগ হইতে পারে না? তার উত্তর দিতে গিয়ে ঠাকুর বললেন, স্থূল দেহ ব্যতীত প্রারব্ধ কর্ম ভোগ হইতে পারে, তবে সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ভোগ স্থূল দেহ ব্যতীত হইতে পারে না। আমাদের স্থূল দেহ ব্যতীত সাংস্কারিক দেহ আছে। জীবের স্থূল দেহ বিনষ্ট হইলে জীব সাংস্কারিক দেহ আশ্রয় নিয়া থাকে। স্থূল দেহ বিনষ্ট হইয়া গেলে তার কর্ম বন্ধ হইয়া গেল বটে, কিন্তু কর্মভোগ শেষ না হইলে তার মুক্ত হইবার উপায় নাই। জীবকে সঞ্চিত কর্ম ভোগ করিতে হইলে তাহাকে জন্মগ্রহণ করিতে হইবে। ক্রিয়মান কর্মের ভোগ বর্তমান দেহেও হইতে পারে। তখন স্বামী প্রেমানন্দ তিনি বললেন যে এই অবস্থায় যদি তার জ্ঞান হয় তা হলেও কি কর্মভোগ করিতে হইবে? তার উত্তর দিয়ে ঠাকুর বললেন, হ্যাঁ, সঞ্চিত ও ক্রিয়মান কর্ম ভিন্ন। প্রারব্ধ কর্ম ভোগ করিতেই হইবে। সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ভোগ বন্ধ হইয়া যাইবে। তখন স্বামী প্রেমানন্দ বললেন, কর্মভোগ শেষ হওয়ার পূর্বেই যদি সে ভগবানের কৃপা লাভ করিতে পারে, তা হইলে কি ভগবান তাহাকে কর্মভোগ হইতে নিষ্কৃতি দিতে পারেন না, কিংবা তাহার কর্মের ভোগ শক্তি নষ্ট করিয়া দিতে পারেন না? তার উত্তর দিতে গিয়ে ঠাকুর বললেন যে তোমাদের এরূপ ধারণা হওয়াই ভালো। ভগবান সবই করিতে পারেন বটে, তার অসাধ্য কোনো কাজই নাই, কিন্তু তিনি তা করেন না। তিনি যেমন দয়াবান তেমনি ন্যায়বান। ভগবান পক্ষপাত শূন্য। ভগবান ভক্তকে ভালোবাসেন বলিয়া কি তার প্রতি এক ব্যবস্থা করিবেন এবং অভক্ত বা অন্যের প্রতি আর এক ব্যবস্থা করিবেন? ভক্তকে কর্ম ভোগ হইতে নিষ্কৃতি দিবেন আর অন্যকে কর্ম ভোগ করাইবেন? এরূপ বৈষম্যপূর্ণ বিচার ভগবান করিতে পারেন না। ভক্ত কি আর ভগবানের নিকট কর্মভোগ হইতে নিষ্কৃতি পাইবার জন্য প্রার্থনা করে? ভক্ত চায় তাকে, তার প্রেমে, তার আনন্দে আত্মহারা হইয়া যাইতে। তার এ রক্ত মাংসের দেহ যা হয় হোক, পুজ রক্ত নির্গত হয় হোক, নরকে যাইতে হয় হোক, কোনো অবস্থাতেই ভক্তের ভ্রূক্ষেপ নাই। সে শুধু প্রাণের ভেতরে ভগবানকে লইয়া থাকিতে চায়। কর্মভোগ ভক্ত ও জ্ঞানীর যেরূপ হইবে, অভক্ত অজ্ঞানীরও সেইরূপ হইবে। স্থূল দেহের ক্রিয়া সকলেরই সমান। মহাপ্রভু গৌরাঙ্গদেব যে সময় দাক্ষিণাত্যে ভ্রমণ করিতে গিয়াছিলেন,
সেই সময় গোপাল চক্রবর্তী নামক একটি কুষ্ঠরোগীর গৌরাঙ্গদেবের স্পর্শমাত্র সম্পূর্ণ কুষ্ঠরোগ সারিয়া গেল। আর গৌরাঙ্গদেবের অন্যতম প্রধান পার্ষদ এবং তার অতি প্রিয় ভক্ত সনাতন গোস্বামীর গৌরাঙ্গদেবের সেবা করিয়াও কুষ্ঠরোগ হইল। পাপের ফল ভোগ করিতেই হইবে। সনাতন গোস্বামী ব্রাহ্মণ হইয়া ব্রাহ্মণোচিত কাজ না করিয়া মন্ত্রিত্ব করিতে যাইয়া হয়তো কত গর্হিত কাজ, কত অকাজ কুকাজ, কত অন্যায় কাজ করিয়াছিলেন, তার ফল তো ভোগ করিতে হইবে। কিন্তু ইহা দ্বারা গৌরাঙ্গদেবের সনাতনের প্রতি করুণাই প্রকাশ পাইতেছে। এই সামান্য কষ্টের অর্থাৎ ব্যাধির দ্বারা সনাতন গোস্বামীর হয়তো কত গুরুতর পাপ নষ্ট করিয়া দিয়াছেন। গৌরাঙ্গদেব মহাপাপী জগাই মাধাইকে উদ্ধার করিলেন বটে, কিন্তু তাদের কৃত পাপের শাস্তির জন্য ব্যবস্থা করিয়া দিলেন। গঙ্গার ঘাটে যত লোক স্নান করিতে আসিবে তাহাদিগের প্রত্যেককে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করত প্রসন্ন করিবে। ভগবান শ্রীকৃষ্ণ সার্বভৌম রাজা মুচকুন্দকে দর্শন দান করত কৃপা করার পরেও তাহাকে আদেশ করিয়াছিলেন, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করিবার সময় মৃগয়াদি দ্বারা অনেক জীব হত্যা করিয়া পাপ করিয়াছ, তজ্জন্য আমাকে আশ্রয় করিয়া তপস্যার দ্বারা পাপ ক্ষয় করো। অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম শুভাশুভঞ্চ যৎকর্ম বিনা ভোগাৎ ন তৎক্ষয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটিশতৈরপি। কৃতকর্ম শুভই হোক আর অশুভই হোক প্রারব্ধ ভিন্ন, জ্ঞান না হওয়া পর্যন্ত তার ফল ভোগ করিতেই হয়। তবে ভগবান যখন গুরুরূপে আসেন তখন তিনি ইচ্ছা করিলে শিষ্যের প্রারব্ধ ভোগ নিজে ভোগ করিয়া তাহাকে প্রারব্ধ ভোগ হইতে নিষ্কৃতি দিতে পারেন, কিংবা বহুদিন ব্যাপী শিষ্যের যে প্রারব্ধ ভোগ করিতে হইবে সেই প্রারব্ধ ভোগ শুরুতে ইচ্ছা করিলে অল্প সময়ের মধ্যে ভোগ শেষ করাইয়া দিতে পারেন। ফলত প্রারব্ধ ভোগ একজনকে করিতে হইবে। সাধারণ লোক মনে করে মহাপুরুষ বা সাধুদিগের কোনো ব্যাধি হয় না, তাহাদিগের ব্যাধি দেখিলে মনে করিয়া থাকে তার পাপ ছিল তাই ব্যাধি হইয়াছে। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেবের কি পাপ ছিল যে তাই তার ব্যাধি হইয়াছিল? কুমার ব্রহ্মচারী নামে মাত্র বিবাহ করিয়াছিলেন, স্ত্রীকে মা ব্যতীত অন্যভাবে ভাবিতেন না, তার কি পাপ হইতে পারে? তবে তার এ ব্যাধি হইল কেন? তিনি ভক্ত শিষ্যদিগের পাপ নিয়াছিলেন। ভক্ত শিষ্যদিগের হয়তো সেই পাপ ভোগ করিতে হইলে কত কষ্ট ভোগ করিতে হইত, তাই তিনি নিজে সে পাপ নিয়া অতি সহজে জীর্ণ করিয়াছিলেন। সাধারণ লোক হইলে এ ব্যাধিতে অস্থির হইয়া যাইত, কিন্তু তিনি পরমহংসদেব এই ব্যাধি লইয়াও হাসিয়া হাসিয়া এবং উৎসাহী হইয়া ভক্তগণের সহিত কথা বলিয়াছেন। সাধারণ লোক যে ব্যাধিতে যেরূপ কষ্ট পায়, ভক্ত ও জ্ঞানী সে ব্যাধিতে সেরূপ কষ্ট পান না, কেননা তাদের প্রাণে আনন্দ আছে এবং তারা মনে করে এ দেহ তো আমি নই, সুতরাং দেহের ব্যাধিতে আমার কি। তাই সাধু মহাপুরুষ দিগের সাধারণ লোকের মতো অত কষ্টবোধ হয় না, তবে দেহের ক্রিয়া সকলেরই সমান হইবে। তখন প্রেমানন্দ সরস্বতী মহারাজ তিনি বলছেন যে ভগবদ দর্শন হওয়ার পরেও বা জ্ঞান লাভ হওয়ার পরেও প্রারব্ধ ভোগ করিতে হয়, এই বিষয়টি আমি এখনও বুঝিতে পারি নাই। আমার সন্দেহ হইতেছে, কারণ ভগবান গীতায় বলিয়াছেন, যথৈ ধাংসি সমৃদ্ধগ্নি ভস্যস্যাৎ কুরুতে অর্জুন,
জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেইরূপ কাষ্ঠসমূহকে ভস্মসাৎ করে, সেইরূপ জ্ঞানাগ্নিও সকল কর্মকেই ভস্মসাৎ করিয়া থাকে। আর মণ্ডূপনিষদে বলা আছে যে সেই পরাবর পরব্রহ্ম দৃষ্ট হইলে দ্রষ্টার হৃদয় গ্রন্থি নষ্ট হইয়া যায় এবং সর্বপ্রকার সংশয় ছিন্ন হইয়া যায় ও সর্বপ্রকার কর্মরাশি ক্ষয়প্রাপ্ত হয়। অবশ্য আচার্য শঙ্কর গীতার এবং মণ্ডূকোপনিষদের ওই শ্লোকের তদীয় ভাষ্যে প্রারব্ধ ভিন্ন অন্য কর্মসমূহ নষ্ট হইয়া যায় বলিয়াই ব্যাখ্যা করিয়াছেন। গীতার ওই শ্লোকে শ্রীধর স্বামী এবং আনন্দগিরিও তাদের টিকায় প্রারব্ধ ভিন্ন অন্য সকল কর্মই ভস্মীভূত হয় বলিয়া লিখিয়াছেন। কিন্তু ভগবান তো স্পষ্টই বলিয়াছেন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। জ্ঞানাগ্নি সর্বকর্মই ভস্মীভূত করিয়া থাকে। ভগবান তো আর বলেন নাই প্রারব্ধ ভিন্ন অন্য সকল কর্ম ভস্মীভূত হয়। মণ্ডূকোপনিষদের ওই শ্লোকেও তো ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। এখানেও প্রারব্ধ ভিন্ন অন্য সকল কর্ম ক্ষয়প্রাপ্ত হয় এ কথা বলা হয় নাই। সুতরাং ভগবদ উক্তি এবং শ্রুতোক্তির স্পষ্ট অর্থ পরিত্যাগ করিয়া কল্পনা করিয়া অন্য প্রকার ব্যাখ্যা করার তাৎপর্য কি তা তো বুঝতে পারিতেছি না। প্রেমানন্দ মহারাজের সেই প্রশ্নের উত্তরে সেই উত্তর দিতে গিয়ে ঠাকুর বলছেন যে জ্ঞান লাভ করার পরেও প্রারব্ধ ভোগ করিতে হয়। প্রারব্ধ ভোগ শেষ না হওয়া পর্যন্ত দেহত্যাগ হয় না। তবে প্রারব্ধ ভোগ শেষ না হওয়া পর্যন্ত দেহ যদি ভোগের উপযোগী না থাকে, তাহলে দেহত্যাগের পরেও সাংস্কারিক দেহে প্রারব্ধ ভোগ শেষ করিয়া ক্রমমুক্তির পথে যাইবে। আর যদি জ্ঞান লাভ হওয়ার পরেই বর্তমান দেহে প্রারব্ধ ভোগ শেষ হইয়া যায়, তা হইলে দেহত্যাগের পরেই বিদেহ মুক্তি বা ব্রহ্ম নির্মাণ লাভ করিবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা বলিয়া যে উপদেশ দিয়াছেন, সে উপদেশ সাধারণভাবেই দিয়াছেন। জ্ঞানের প্রকরণ চলিতেছিল বলিয়া ভগবান জ্ঞানের ওপর জোর দিয়াই উপদেশ দিয়াছেন। ক্রিয়মান, সঞ্চিত এবং প্রারব্ধ কর্মভোগ সম্বন্ধে ওই শ্লোকে বিভাগ করিয়া বলা ভগবানের উদ্দেশ্য নয় বলিয়া কর্ম সম্বন্ধে সাধারণভাবেই বলিয়াছেন। কিন্তু তিনি অর্জুনকে শান্তিগীতায় ভোগ সম্বন্ধে বিস্তৃত উপদেশ দিয়াছেন। শান্তিগীতার উপদেশ দ্বারাই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। শান্তিগীতাতে বলা আছে, ভোগ জ্ঞানং ভবেদ্দেহে একেনারম্ভ কর্মণা প্রারব্ধং ভোগদং লোকে দত্তা ভোগং বিনশ্যতি। প্রারব্ধম লক্ষ্য সম্পন্নে ঘট বজ জ্ঞান জন্মত শেষস্থিশেষ্ট সমুৎপন্নে ঘটে চক্রস্য বেগবৎ। এই শরীরে ভোগ ও জ্ঞান এক প্রারব্ধ হইতে হইয়া থাকে। লোকে ভোগদাতা প্রারব্ধ কর্মভোগ দান করিয়া শরীরের সহিত বিনষ্ট হয়। জ্ঞানোৎপাদক প্রারব্ধ জ্ঞান উৎপন্ন হইলেও শরীর যতদিন বর্তমান থাকে, ভোগদাতা প্রারব্ধ ততদিন শরীরকে ভোগ প্রদান করে। যেরূপ সরাসন হইতে নির্মুক্ত স্বর লক্ষ্যকে ভেদ না করিয়া নিবৃত্ত হয় না,
তদ্রূপ ভোগ ও জ্ঞান উভয় উদ্দেশ্যে প্রারব্ধ কর্ম উভয়কে সম্পাদন না করিয়া নিবৃত্ত হয় না। যেরূপ ঘট নির্মাণ উদ্দেশ্যে বিঘূর্ণিত চক্র ঘট নির্মাণ করিয়াও কিছু সময় বেগবান থাকে, সেরূপ জ্ঞান উৎপন্ন হইলেও শরীরের ভোগ শেষ পর্যন্ত ভোগ দাতৃত্ব বেগ নিবারিত হয় না। জীবের বর্তমান দেহ প্রারব্ধ ভোগের জন্যই ধারণ করিতে হইয়াছে। প্রারব্ধ কর্ম ভোগ সম্বন্ধে কোনো প্রকার কর্তৃত্ব খাটে না, কিন্তু ক্রিয়মান ও সঞ্চিত কর্মভোগ সম্বন্ধে কর্তৃত্ব খাটে। মানবগণ ইচ্ছা বা চেষ্টা করিলেই এই জন্মেই জ্ঞান লাভ করিয়া সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ভোগ নষ্ট করিয়া দিতে পারে। যেমন কোনো যোদ্ধার কতকগুলি স্বর তুনের মধ্যে মজুত আছে, কতকগুলি স্বর স্বরাসনে যোজনা করা আছে, কতকগুলি স্বর লক্ষ্যভেদ করার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হইয়াছে। যে স্বর তুনের মধ্যে এবং স্বরাসনে যোজনা করা আছে, সেই স্বরগুলির ওপরে যোদ্ধার কর্তৃত্ব খাটিতে পারে। অর্থাৎ ইচ্ছা করিলে যোদ্ধা স্বর নিক্ষেপ করিতেও পারে, নাও করিতে পারে। স্বরাসনে যে স্বর যোজনা করা আছে, ইচ্ছা করিলে যোদ্ধা সে স্বর নিক্ষেপ না করিয়া পুনরায় তুনের মধ্যে রাখিতে পারে। কিন্তু যে স্বর স্বরাসন হইতে নির্মুক্ত হইয়া গিয়াছে, সে স্বরের ওপর যোদ্ধা কোনো কর্তৃত্ব করতে পারে না। সে স্বর লক্ষ্যভেদ না হওয়া পর্যন্ত নিবৃত্তও হবে না। তদ্রূপ কর্তৃত্বাভিমানী জীবের সঞ্চিত ক্রিয়মান ও প্রারব্ধ কর্মের সহিত সাদৃশ্য হইতেছে। তুনের মধ্যে যে স্বর মজুত আছে, তাহা সঞ্চিত কর্মস্থানীয়। যে স্বর স্বরাসনে যোজনা করা আছে, তাহা ক্রিয়মান কর্মস্থানীয়, এবং যে স্বর স্বরাসন হইতে নির্মুক্ত হইয়া গিয়াছে, তাহা প্রারব্ধ কর্মস্থানীয়। প্রারব্ধ কর্মেই বর্তমান শরীর উৎপন্ন করিয়াছে। সুতরাং প্রারব্ধের ওপর কাহারও কর্তৃত্ব খাটে না, সর্বোপরি প্রারব্ধেরই কর্তৃত্ব। প্রারব্ধ অনুসারেই নানা প্রকার বাসনা সঞ্জাত হইয়া থাকে, কাহারও বা নিষ্ক্রিয় অবস্থা আসিয়া থাকে। ভগবান বলিয়াছেন, প্রারব্ধ কর্ম দ্বারা মানবগণের বাসনা, ইচ্ছা ও প্রবৃত্তি জন্মিয়া থাকে। প্রবৃত্তি বা নিবৃত্তি সম্বন্ধে সর্বতোভাবে প্রারব্ধেরই প্রভুত্ব। যার ভোগহীন প্রারব্ধ, তার বিষয়ে বিরক্তি হইয়া থাকে। যার ভোগযুক্ত প্রারব্ধ, তার বিষয়ে অনুরক্তি হইয়া থাকে। যার প্রারব্ধে জ্ঞান ভক্তি লাভ আছে, তার তদনুরূপ যত্ন, চেষ্টা এবং মতিগতি হইয়া থাকে। রাজা জড়ভরতের মৃগ জন্মে এবং জড় বিপ্ররূপে জন্মে উভয় জন্মেই ভোগহীন প্রারব্ধ ছিল। ভোগযুক্ত প্রারব্ধের দৃষ্টান্ত অনেকই আছে। ভোগযুক্ত প্রারব্ধের ভোগ ত্রিবিধ রকমের হইয়া থাকে: স্বেচ্ছায়, পরেচ্ছায় এবং অনিচ্ছায়। ভোগেচ্ছাজনক প্রারব্ধে ভোগের উপকরণগুলি নিজেই চেষ্টা করিয়া সংগ্রহ করিয়া নেয় এবং তখন তার চিত্তবৃত্তি তদনুযায়ী পরিবর্তিত হইয়া থাকে। পরেচ্ছাজনক প্রারব্ধে যে কাজ করিতে ইচ্ছাও নাই, অনিচ্ছাও নাই, কেবল অন্যের প্রীতির জন্য কাজে প্রবৃত্ত হইয়া সুখ দুঃখ ভোগ করিতে হয়। যেমন আহার করা শেষ হইয়াছে, অন্যের অনুরোধে তাকে সন্তুষ্ট করিতে যাইয়া পুনরায় অতিরিক্ত আহার করত উদরময় রোগে পীড়িত হইয়া কষ্ট পাইতে হয়। আর অনিচ্ছাজনক প্রারব্ধ হইতেছে ইচ্ছা নাই অথচ ভোগ করিতে হইতেছে। যেমন খাইতে ইচ্ছা নাই, কিন্তু চিকিৎসকের নির্দেশ মতো বিকট তিক্ত ঔষধ সেবন করিয়া কষ্ট পাইতে হয়।
যে কাজ করিতে ইচ্ছা নাই, অথচ অবশ হইয়া পরের দ্বারা নিয়োজিতের ন্যায় কাজ করিতে হয়। এইরূপ কাজকেও অনিচ্ছাজনক প্রারব্ধের কাজ বুঝিতে হইবে। এইরূপ কাজকে লক্ষ্য করিয়াই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে গীতাতে যে অথ কেন প্রযুক্ত অহং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। হে বাষ্ণেয় মানে বিষ্ণু কুলোদ্ভব শ্রীকৃষ্ণ, ইচ্ছা না করিলেও এই পুরুষ কাহা দ্বারা প্রেরিত হইয়া বলপূর্বক অর্থাৎ অপরের দ্বারা নিয়োজিতের ন্যায় পাপাচরণ করিয়া থাকে। জ্ঞান লাভ করার পরেও যে জ্ঞানীগণ প্রারব্ধ ভোগের জন্য স্বীয় স্বীয় প্রকৃতির বশবর্তী হইয়া অবশভাবে কাজ করিয়া থাকেন, একথা ভগবানও অর্জুনকে বুঝাইয়াছিলেন। সদৃশং ভগবান গীতাতে বলছেন, সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতে জ্ঞান বানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও স্বীয় প্রকৃতির অনুরূপ কাজ করিয়া থাকেন, যেহেতু জ্ঞানীগণও প্রকৃতির অনুবর্তী হয়। অতএব তখন ইন্দ্রিয় নিগ্রহ করিয়া কি করিবে? অর্জুনের প্রারব্ধে কুরুক্ষেত্র যুদ্ধ ছিল। তিনি মোহবশত স্বীয় প্রারব্ধ প্রকৃতির বিরুদ্ধাচরণ করিয়া শ্রীকৃষ্ণকে বলিয়াছিলেন, আমি যুদ্ধ করিব না। কিন্তু ভগবান অর্জুনকে অষ্টাদশ অধ্যায় গীতার উপদেশ দিয়া শেষে বলিলেন, স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাৎ করিষ্যস্য বশোপি তৎ। হে কৌন্তেয়, মোহবশত যাহা করিতে চাহিতেছ না, নিজ স্বভাবজ কর্মের দ্বারা অর্থাৎ ক্ষত্রিয় প্রকৃতির কর্মের দ্বারা আবদ্ধ হইয়া অবশভাবেই তোমাকে সেই কার্য অর্থাৎ যুদ্ধ করিতে হইবে। সুতরাং জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, প্রারব্ধের অনুবর্তী হইয়া সকলেই কাজ করিয়া থাকে। প্রারব্ধ নিবারণ করিবার কাহারও সামর্থ্য নাই। কারণ পঞ্চদশীতে বলা হয়েছে যে অবশ্য ভবিতব্য প্রারব্ধ কর্মের যদি প্রতিকার সম্ভব হইত, তবে নল, রাম, যুধিষ্ঠির প্রভৃতি দুঃখে পতিত হইতেন না। জ্ঞান লাভ হওয়ার পরেও কিরূপভাবে দেহ প্রারব্ধ কর্মের অনুবর্তী হয় তাহার দৃষ্টান্ত হইতেছে, যেমন কুলাল চক্র ঘট নির্মাণ হইয়া গেলে পরেও কিছু সময় পর্যন্ত ঘুরিতে থাকে, অথবা যেমন রজ্জুতে সর্পভ্রম হইলে ভীতিজনিত শরীরে কম্পনাদি উপস্থিত হয়, কিন্তু পরে রজ্জুজ্ঞান হইলেও কিছু সময় পর্যন্ত শরীরের কম্পনাদি থাকেই। তদ্রূপ জ্ঞান হইলেও প্রারব্ধ কর্মের ভোগ পর্যন্ত শরীর তদনুবর্তী হইবেই। তখন স্বামী প্রেমানন্দ বললেন, প্রারব্ধ কর্মের ভোগ প্রতিহত করিবার যদি কাহারও শক্তি না থাকে, তা হইলে বলিতে হয় জগৎ কর্মপরতন্ত্র, ঈশ্বর পরতন্ত্র নয়। জগৎ কর্তৃত্বে ঈশ্বরের প্রাধান্য অপেক্ষা কর্মের প্রাধান্যই বেশি দেখা যায়। তখন ঠাকুর তার উত্তরে বলছেন, ইহা তোমাদের বুঝিবার ভুল। প্রারব্ধ কর্ম ভোগের অবসম্ভাবিত ঈশ্বরের বিধান। সৃষ্টি স্থিতি প্রলয়ের যে নিয়ম তিনি ব্যবস্থা করিয়াছেন, তাহার ব্যতিক্রম তিনি কেন করিতে যাইবেন? বরং তাহার বিধান যাহাতে প্রতিপালিত হয় তাহার চেষ্টাই তিনি করিয়া থাকেন। তোমরা মহাভারত, পুরাণ প্রভৃতি শাস্ত্র পাঠ করিবার সময় যদি বিষয়গুলি গভীরভাবে চিন্তা করিয়া পড়ো, তা হইলে অনেক বিষয়েরই
জ্ঞান লাভ করিতে পারো। একটি উপদেশ প্রচলিত আছে, মাতুল যস্য গোবিন্দ পিতা যস্য ধনঞ্জয়, অভিমন্যু রণে হত নিয়তি কেন বাধ্যতে। শ্রীকৃষ্ণ মাতুল রূপে বাহ্যত অভিমন্যুর আত্মীয় বটেন, কিন্তু নিয়তি রূপে তিনি সকলের পক্ষেই সমান। তাহার যে কালচক্র নিয়ত ঘুরিতেছে, তাহার বেগ কোথাও তিনি প্রতিহত হইতে দিতে পারেন না। কুরুক্ষেত্র যুদ্ধে 16 বৎসরের সময় সপ্তরথী দ্বারা রণে নিহত হওয়া অভিমন্যুর প্রারব্ধে ছিল। অভিমন্যুর প্রারব্ধ ভোগ যাহাতে সেদিন বিনা বাধায় সম্পূর্ণ হইতে পারে, তজ্জন্য শ্রীকৃষ্ণ সেদিন নারায়ণী সেনার সহিত যুদ্ধ করিতে অর্জুনকে দূরে নিয়ে যান। কারণ অর্জুন নিকটে থাকিলে অভিমন্যুর সেদিন মৃত্যু হইতে পারে না। শ্রীকৃষ্ণ অভিমন্যুর কাছে থাকিলে বাহ্যত লৌকিক রীতিতে বাধা না দিয়া থাকিতে পারিতেন না। সুতরাং তিনি এমন উপায় অবলম্বন করিলেন, যাহাতে সব দিকেই তাহার ব্যবস্থার সামঞ্জস্য রক্ষা হইতে পারে। প্রারব্ধ কর্মভোগ ঈশ্বর প্রতিহত করেন না বলিয়া ঈশ্বরের ঈশ্বরত্ব বিন্দুমাত্রও ক্ষুণ্ণ হয় না। কারণ পঞ্চদশীতে বলা হয়েছে, ঈশ্বরও যে সেই প্রারব্ধ কর্ম পরিহার করিতে সমর্থ নহেন, তজ্জন্য ঈশ্বরের ঈশ্বরত্বের হানি হয় না। কারণ প্রারব্ধ কর্মের অবসম্ভাবিত্ব ঈশ্বরই নির্মাণ করিয়াছেন। কর্ম তো জড়, কর্মের আবার প্রভুত্ব করিবার কি শক্তি আছে? মানুষের কর্মেই অধিকার আছে, ফলে তার অধিকার নাই। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মের ফল তো প্রদান করেন ঈশ্বর, সুতরাং কর্তৃত্ব নাই কিরূপে? মানুষ যেরূপ কামনা করে, ঈশ্বর সেই রূপ কামনা অনুযায়ী কর্মের সহিত তাহার সংযোগ করিয়া দেন এবং কর্মানুযায়ী ফল প্রদান করেন। যিনি কর্মফলের ব্যবস্থা করেন তিনি বিধি, তিনি ঈশ্বর। সকল প্রভুত্বের ওপরেও তাহার প্রভুত্ব। জ্ঞানীর প্রারব্ধ ভোগ এবং অজ্ঞানীর প্রারব্ধ ভোগ বাহ্যত সাদৃশ্য থাকিলেও তত্ত্বত আকাশ পাতাল প্রভেদ। জ্ঞানী জ্ঞান লাভ হওয়ার পরে প্রারব্ধ ভোগ করেন, ভোগ এবং ভোগের কার্য মিথ্যা জানিয়া। তজ্জন্য জ্ঞানীর নতুন করিয়া আর সংস্কার প্রারব্ধ উৎপন্ন হয় না। দেহত্যাগের পর অপরোক্ষ জ্ঞান হইলে নির্মাণ মুক্তি লাভ করিবে, আর পরোক্ষ জ্ঞান হইলে ক্রমমুক্তির পথে যাইবে। পুনরায় আর জন্মগ্রহণ করিতে হইবে না। কিন্তু অজ্ঞানী প্রারব্ধ ভোগ ও তাহার কার্য সত্য বলিয়া বিশ্বাস করিয়া থাকে এবং ভোগের সঙ্গে সঙ্গে নতুন করিয়া বাসনা কামনায় জড়িত হইয়া ভবিষ্যৎ প্রারব্ধের বীজ সঞ্চয় করিয়া থাকে। সুতরাং পুনরায় জন্মগ্রহণ করিতে হয়। মণ্ডূকোপনিষদেও সাধারণভাবে কর্ম সম্বন্ধে উপদেশ প্রদত্ত হইয়াছে। এখানেও কর্ম সম্বন্ধে বিভাগ করিয়া উপদেশ প্রদত্ত হয় নাই। আজকের মতো পাঠ উপস্থাপনা আমি এখানে বিশ্রাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।